দেড় যুগের লম্বা ক্যারিয়ারে টিম টাইগার্সদের যা কিছু অর্জন তার অনেকটা জুড়েই একটি নাম, সাকিব আল হাসান। বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণখ্যাত এই অলরাউন্ডার ক্যারিয়ারে বহু বিতর্ক আর সমালোচনার মধ্য দিয়ে গিয়েছেন। বিভিন্ন সময় নানা অপরাধেই দোষী হয়েছেন, ছিল নিষেধাজ্ঞাও। তবে ফৌজদারি মামলার আসামি কখনো হতে হয়নি সাকিবকে। এবার যুক্ত হয়েছে সেটাও। সম্প্রতি জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হওয়া ছাত্র জনতা আন্দোলনে নিহত হওয়া গার্মেন্টস কর্মী রুবেলের হত্যা মামলার আসামি হিসেবে নাম উঠেছে সাকিব আল হাসানের। তবে সেটি একজন খেলোয়াড় হিসেবে নয়, বরং একজন সংসদ সদস্য হিসেবে। গত ৫ আগস্ট রিং রোডে মিছিলে অংশ নিয়েছিলেন রুবেল। সেখানেই পুলিশের দুটি গুলি লাগে তার বুক ও পেটে। ৭ আগস্ট হাসপাতালে মারা যান তিনি। এরপরই হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামিয়েও আসামি করা হয়েছে। মূলত এই মামলার পর থেকেই সাকিবকে নিয়ে আলোচনা শুরু হয় নতুন করে। মিস্টার অলরাউন্ডার কেমন শাস্তি পেতে পারেন সেটি নিয়েও চলছে নানা তর্ক বিতর্ক। তবে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার অনেকগুলো ধারাই প্রযোজ্য হচ্ছে না, এটা নিশ্চিত। কারণ সাকিব সেই সময় ছিলেন কানাডায়। গ্লোবাল টি-20তে মাঠে দেখা গিয়েছিল তাকে। এরপরেও বেশ কিছু কঠিন শাস্তি ভোগ করতে হতে পারে মিস্টার অলরাউন্ডারকে। মামলার ভাষ্য অনুযায়ী গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় প্ররোচনার অভিযোগ আছে সাকিবের নামের পাশে। তৎকালীন ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলেন সাকিব, সে হিসেবে আসতে পারে অভিযোগ। এক্ষেত্রে বাংলাদেশের আইন বলছে, যে অপরাধ ঘটেছে তার সমপরিমাণ শাস্তি পাবেন সাকিব আল হাসান। সেই শাস্তি অবশ্য প্রমাণ হতে হবে আদালতে। সাকিবের বিরুদ্ধে অভিযোগ আছে রুবেল হত্যার অপরাধের সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিলেন সাকিব। আইনের ১২০-এর দুটি ধারায় এক্ষেত্রে সাকিবের শাস্তি হতে পারে সর্বনিম্ন ২ বছর সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ মৃত্যুদণ্ড। অন্য এক ধারা অনুযায়ী সর্বোচ্চ ৬ মাসের জেল হতে পারে সাকিবের। তবে এক্ষেত্রে সকল অপরাধের প্রমাণ বের করতে হবে বাদীকে। ফৌজদারি মামলার ক্ষেত্রে অপরাধ প্রমাণের দায় থাকে বাদীপক্ষের। এক্ষেত্রে তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে সাকিবকে পাল্টা যুক্তিতে বোঝাতে হবে তিনি কোনো ক্রমেই এই হত্যা মামলায় জড়িত ছিলেন না। কেবল তখনই নির্দোষ প্রমাণিত হতে পারেন এই অলরাউন্ডার।